হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। চলে গিয়েছিলাম মাঝেরহাটে, আর ট্রেন থেকে নেমেই দেখলাম প্ল্যাটফর্মে আজকে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা অনেক কম। আসলে ওই দিন ছিল 15ই অগস্ট, আর যার কারণে সব কিছুই ছুটি ছিল, তাই অন্যান্য দিনের তুলনায় ভিড়টাও কম ছিল। আর যাওয়ার পথে দেখলাম যে ওই মাঝেরহাটে থাকা জনবসতিগুলো সবই প্রায় ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে ওই বস্তিতে থাকা মানুষগুলো তাদের নিজেদের থাকার জন্য নিজেদের মাথার ছাদ হিসাবে বেছে নিয়েছে এই মাঝেরহাট ব্রিজের তলাটা, যেটা একদমই ওদের জন্য সুরক্ষিত জায়গা নয়। কম বেশি বজবজবাসী অনেকেই জানেন যে বেশ কয়েক বছর আগে এই ব্রিজটা কিভাবে ভেঙে পড়েছিল হঠাৎ করে। তাই সেদিক থেকে দেখতে গেলে ওরা যে একদম কোনো সেফ জায়গায় আছে তাও না, আরও অনেক মানুষজন যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ নিজের মাথার ছাদ হিসাবে বেছে নিয়েছে ওই প্ল্যাটফর্মটাকে, সেটাও কোনো সেফ জায়গা নয়, যদিও ওদের বাচ্চা আছে অনেকগুলো, সে কারণেই বলা। আর এর আগেও একবার আমি গিয়েছিলাম ওখানে, একটু দরকার ছিল। আর আসার পথে দেখি যে ওরা অনেক কষ্ট করে শুয়ে আছে, হ্যাঁ? আর ওদের অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো খুবই ছোট। আর ওরা কি করেছে, বাচ্চাগুলোদেরকে ইঁটের খোয়ার ওপর একটা কোনো রকমের পাতলা চাদর পেতে ঘুম পাড়িয়ে রেখেছে, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। সেই দিনকেই ঠিক করলাম যে ওদের তো আর মাথার ছাদ করে দেওয়ার মতো ক্ষমতা বা সাধ্য আমার কিছুই নেই। আর যদি বাচ্চাগুলোর জন্য কিছু করতে পারি তো ভালো হতে পারত। কিন্তু ভাবছিলাম যে কী করব? আমি করার মতোই বা আমার সাধ্যটা কী? আমি তো নিজেই একজন আনএমপ্লয়েড। আমি নিজেই কিছু করি না। তো করবোটা কী ওদের জন্য? তারপর মাকে বললাম যে, "মা, আমি এরকম সব কিছু দেখে এসেছি। ওরা খুব কষ্ট করে এরকম ব্রিজের তলায় আছে। কি করা যায় বলো তো?" মা তখন বলল যে, "করবিটাই বা কী? একটা কাজ করা যেতে পারে। আমাদের বাড়িতে তো ছোট ছোট ভাই বোনের অভাব নেই। ওদের জামা প্যান্টগুলো অনেক ছোট হয়ে যায়, যেগুলো ওদের হয় না, সেগুলো যদি ওদের দিস, আশা করি ওরা পরে মানুষ হতে পারবে।" যাক, মায়ের কথাটাই কাজে লাগালাম। সব জামাগুলো আমি ওদের কালেকশন করি। আমার বাড়িতে ছোটো ভাই বোন যেহেতু আছে, জামা প্যান্টের অভাব হবে না। আর আমি ওদের ছোট ছোট জামাগুলো নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে ওদের জন্য নিয়ে চলে গেলাম ওদেরই কাছে। গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে, "আমি ওদের বাচ্চাগুলোর জন্য কিছু জামা এনেছিলাম, তোমরা কি নেবে?" ওরা বলল, "হ্যাঁ, নেব। কেন নেব না? নিশ্চয়ই নেব।" তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে দেখো তোমাদের পছন্দ হয় নাকি?" আর ওই যে একজন বসে আছে পার্পল কালারের একটা চুড়িদার পরে, ওর একদম একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট ছেলে, যে পাশে দেখবেন ভিডিওতে লাস্টেও দেখতে পাবেন যে পাশে ঘুমোচ্ছে। ওর জন্য আমি একদম ছোট ছোট জামা নিয়ে গেছিলাম। ওর মা বেছে বেছে নিচ্ছিল। আর ওর থেকে একটু বড় আরেকটা বাচ্চা আছে, তার জন্যও নিয়ে গেছিলাম। সেও বেশ ছোট মতো। তো ওর মাও সামনে দাঁড়িয়ে ছিল। আমি কি করছিলাম, ওদের দুজনকে না জামাগুলো ভাগ করে দিচ্ছিলাম। কারণ সবার জন্যই নিয়ে গেছিলাম, অনেকটাই নিয়ে গেছিলাম। একা একজনকে দিলে আরেকজনের খারাপ লাগতে পারে। আমাকে দেখেই ওরা এসছিল যেহেতু, তার দুজনকে ভাগ করে দিচ্ছিলাম। আর ওদের মানে ব্যাপারটা আর কি দেখো, একজনের গায়ে জামা আছে তো একজনের গায়ে প্যান্ট নেই, আর একজনের গায়ে জামা আছে তো অন্যজনের প্যান্ট নেই। এরকম একটা ব্যাপার আর কি। অনেকটা কষ্ট করে ওরা দিনটা কাটাচ্ছে। আর এখানে দেখো ওই বাচ্চাটা কিরকম অঘরে ঘুমাচ্ছে। ও একটা জাস্ট ছোট্ট একটা চাদরের মধ্যে ওকে পেতে শুইয়ে রেখেছে। আর আমি তো জানতাম না নিয়ে গেলে ওদের এতটা পছন্দ হবে, তাই আরও বেশি করে হয়তো নিয়ে যেতে পারতাম। তাই আসার সময় ওকে জিজ্ঞাসা করছিলাম, "কিরে, তোর পছন্দ হয়েছে?" ও বলল, "হ্যাঁ, আমার পছন্দ হয়েছে।" আমি বললাম, "ঠিক আছে, বেশ, আবার যদি কখনো আসি, আবার তোদের জন্য আমি নিয়ে আসবো বেশি করে। আমি তো জানতাম না।" তো বলে আর কি ওদের বললাম যে, "জামা প্যান্টগুলো ওদের প্লিজ পরিও। নতুন কিনে দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই, কিন্তু এগুলো একদম পুরনো নয়, ওরা পরে বাঁচতে পারবে আর কি।" আর আসার সময় বলেই আসলাম যে, "দেখো ওরা কোথাটায় থাকে, কতটা মানে একটা জায়গা।" যাই হোক, আমারও কিছু বলার নেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।